ওকে, চলো শুরু করা যাক। জিওমেট্রির বিখ্যাত চ্যাপ্টার পোলস অ্যান্ড পোলার। ঠিক আছে, পোলস অ্যান্ড পোলার। ঠিক আছে, এটাকে এবারে শুরু করা যাক। ওকে, এরপরে পোলার ইকুয়েশনটা করাবো। তাহলে পোলস অ্যান্ড পোলার কিছুই না, মেকানিক্যালি যদি বলি ব্যাপারটা কিভাবে অঙ্ক করবি, ঠিক যেমনটা ট্যানজেন্ট নরমালের জন্য ভেবেছিলাম ঠিক সেম জিনিসটা আমরা এখানে ভাববো, একই রকমভাবে ভাববো। তার আগে পোলস আর পোলারটা একটু ছবি এঁকে আমি ব্যাপারটা বলি, যদিও যা সময় সে সময়ের মধ্যে ছবি এঁকে বলাটা বেকার। ঠিক আছে, তবু আমি একটু বলার চেষ্টা করছি। দেখ, কারণ এত ডিটেলসে বেশি পড়ানো যাচ্ছে না। ধর আমি একটা সার্কেল নিলাম, আমি যে কোনো কণিকের জন্য হয়ে থাকে। ঠিক আছে, তো আমি একটা সার্কেলের জন্য বলছি। ধর আমি একটা কণিক নিয়েছি এমনটা, বা একটা সার্কেল নিয়েছি এমনটা। ঠিক আছে, এবার এখানে যে কোনো একটা পয়েন্ট নিলাম, দিস এই পয়েন্টটাকে আমি ফিক্সড করেছি। ঠিক আছে, বাইরে নিয়েছি, এটা কণিকের উপরে নিলাম না, ভিতরে নিলাম না, কণিকের বাইরে নিলাম। এবার এই পয়েন্ট থেকে আমি কি করলাম, পরপর মানে আমি পোলস পোলার কাকে বলে বা কি জিনিসটা সেটা বোঝানোর জন্য আমি একটু ছবিটা আঁকছি আর কি, আর কিছু না। তাহলে এই পয়েন্ট দিয়ে এভাবে আমি কয়েকটা লাইন ড্র করলাম, মানে এগুলো আর কিছুই নয়, এক একটা করে দেখ কর্ড। এই যে কণিকটা রয়েছে বা সার্কেলটা রয়েছে, এই সার্কেলের এক একটা কর্ড হচ্ছে এগুলো, আর কিছুই নয়। ঠিক আছে, তাহলে দেখ এগুলো যদি সার্কেলের কর্ড হয়ে থাকে, ধর এই যে কর্ডটা, এরকম ইনফাইনাইট সংখ্যক কর্ড রয়েছে। একটা কোনো একটা পয়েন্ট যদি আমি বাইরে ফিক্সড করি, ইনফাইনাইট সংখ্যক কর্ড রয়েছে। তাহলে এবারে মজার বিষয়টা হচ্ছে এইটা, এই যে কর্ড, এই কর্ডটা ধর এটা আমি নাম দিলাম A1 B1, জাস্ট বোঝানোর জন্য। এই কর্ডের যে এক্সট্রিমিটি দুটো এন্ড পয়েন্ট A1 B1, এই A1 B1 এ আমি ট্যানজেন্ট ড্র করছি, জাস্ট রাফলি আঁকছি বোঝানোর জন্য। একটা ট্যানজেন্ট ড্র করলাম দিস। তাহলে এই পয়েন্টে ওই কার্ভের উপরে একটা ট্যানজেন্ট ড্র করেছি। এই এন্ড পয়েন্টে এই যে কর্ডটা A1 B1 এর এক্সট্রিমিটিতে যেটা রয়েছে, আমি এরকমভাবে একটা ট্যানজেন্ট ড্র করেছি। এই দুটো ট্যানজেন্ট কোথায় ইন্টারসেক্ট করেছে? এইখানে ইন্টারসেক্ট করেছে, খুব ভালো কথা। এরপরে এখানে ধর এই আর এখানে এটা হচ্ছে আর একটা কর্ড। তাহলে ধর এটার নাম দিলাম ধর A2, আর এইটার নাম দিলাম B2। এবার এখানে এই A2 B2 এখানে আমি কি করলাম, আর একটা এমনভাবে দুটো ট্যানজেন্ট ড্র করছি। ধর এই B2 পয়েন্টে একটা ট্যানজেন্ট এভাবে ড্র করেছি, আর এই ধর A2 যে পয়েন্টটা, এই পয়েন্টে রাফলি আঁকার আমি চেষ্টা করছি বাবা, আর কিছু না। ধর এরকমভাবে ট্যানজেন্টটা ড্র করেছি। ঠিক আছে, তার মানে এটা ধর আরও গিয়ে টাচ করবে। আচ্ছা, এক মিনিট, ধর এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, ধর এরকমভাবে যাচ্ছে, জাস্ট রাফলি আমি আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, এমন নয় যে একদম সুন্দর ছবিটা চলে আসবে, সেটা নয় বাবা। ঠিক আছে, এমনটা। ওকে, আচ্ছা, আর এই যে এক্সট্রিমিটিটা রয়েছে এখানে আবার একটা এভাবে আমি একটা ট্যানজেন্ট ড্র করার চেষ্টা করছি। জায়গা হচ্ছে না রে। ওকে, এত বড় বোর্ডেও জায়গা হচ্ছে না। নে, মোটামুটি রাফলি যদি আমি আঁকি তার মানে আলটিমেট এমনটা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এই পয়েন্টটা কোথায় ছিল? এখানে ছিল। তাহলে এই পয়েন্টে আবার একটা ট্যানজেন্ট এভাবে ড্র করতে হবে। তাহলে এটা গিয়ে এই দিকে যাচ্ছে, আর ইন্টারসেক্ট করেনি বাবা, আমি আর আঁকলাম না। ঠিক আছে, জায়গা হচ্ছে না আর। ঠিক আছে, তো যাক, এগুলো একটু কাছাকাছি নিতে হতো, নিলে তাহলে ছবিটা আসতো ঠিক মতো। তাহলে আমার যেটা বক্তব্য, বলার বিষয়বস্তু হচ্ছে এইটা, এইরকম কোনো একটা কণিক নিলে তার প্রত্যেকটা কর্ড যে রয়েছে, কর্ডগুলোর এক্সট্রিমিটিতে যদি এভাবে ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টগুলো যেখানে ইন্টারসেক্ট করেছে, এইরকমভাবে এখানে ইন্টারসেক্ট করেছে, এই দুটো মিলে ধর এখানে একটা জায়গায়, মানে বোর্ডের বাইরে কোথাও আছে, এরকম একটা জায়গায় ইন্টারসেক্ট করবে। তাহলে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো যেগুলো দেখতে পাচ্ছিস, এগুলোকে যদি আমি যোগ করে দিই, যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো যেগুলো দেখতে পাচ্ছিস এগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে ধর এমন একটা লাইন এই যে এরকমভাবে যাবে।
ঠিক আছে, জাস্ট আমি কি বললাম, এই যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো, এই যে ট্যানজেন্টগুলো যেখানে ইন্টারসেক্ট করছে এইগুলোকে দিয়ে যদি যোগ করি তা কোনো একটা স্ট্রেট লাইন দিয়ে, তাহলে এমন একটা লাইন আমি পাবো। তাহলে এই যে লাইনটা আমি পাচ্ছি, এই লাইনটা, এইটাকে বলা হয় পোলার। ঠিক আছে, এই যে স্ট্রেট লাইনটা আমি পাবো এটা হচ্ছে পোলার। আর অ্যাকচুয়ালি পোলার হচ্ছে এই স্ট্রেট লাইনের এই সেগমেন্টটা এখান থেকে জাস্ট এইটোকা যেটা কনিকের ভিতরে আছে। আর যে পয়েন্টটাকে আমি ফিক্সড করেছিলাম এটাকে আমরা বলে থাকি পোল। ওকে, তাহলে এটাই হচ্ছে পোল আর এটা হচ্ছে পোলার। তার মানে পোলার আর কিছুই নয়, কোনো একটা পয়েন্ট থেকে সেটা কি হলো কনিকের বাইরে নিয়েছি, ভিতরে নিলে কি হয় সেটা আমি বলছি। কনিকের বাইরে নিয়েছি, নেওয়ার পরে কি হচ্ছে এক্সট্রিমিটি যেগুলো রয়েছে সেই যে কর্ডগুলো রয়েছে সেই কর্ডের এক্সট্রিমিটিগুলো থেকে আমি ট্যানজেন্ট ড্র করেছি। তাহলে ট্যানজেন্টগুলো যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলোকে যদি আমার আস্তে আস্তে যোগ করে দিই, যে স্ট্রেট লাইনটা পাবো সেটাই আলটিমেট কি হচ্ছে পোলার। কার রেসপেক্টে? না এই পয়েন্টের কার রেসপেক্টে? এই কনিকের রেসপেক্টে। তাহলে এই কেসে আমি কি দেখতে পাচ্ছি না, পোলটা যদি বাইরে থাকে, এই কনিকের বাইরে থাকে, আউটসাইড দিস কনিক বাইরে থাকে, তখন আমি পোলারটা কি হচ্ছে না একটা কর্ড হয়ে যাচ্ছে। তখন পোলারটা কি হয়ে যাচ্ছে? একটা কর্ড হয়ে যাচ্ছে, বা কর্ড বা অনেকে কর্ড অফ কন্ট্যাক্ট বলে থাকি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমরা পোলার এইভাবে আমরা ভাবতে পারি। আবার যদি এমনটা হয়, নট নেসেসারি যে পয়েন্টটা আমরা নিয়েছিলাম এখানে, এই যে পয়েন্টটাকে বাইরে নিয়েছিলাম, এমন তো নয় পয়েন্টটা বাইরেই থাকতে হবে, নাও থাকতে পারে। যদি ভিতরে থাকে তাহলে কি সিচুয়েশান হবে? যদি এমনটা হয় পয়েন্টটাকে আমি এখানে নিলাম, যে কনিকটা রয়েছে তার ভিতরে রয়েছে, তখন কিভাবে ভাববো? ঠিক একই রকমভাবে এই পয়েন্ট দিয়ে পাস করেছে এইরকম সব কর্ডগুলোকে নিতে হবে। ঠিক আছে, আমি দুটো নিলাম, ইনফাইনাইট সংখ্যক আমি কর্ড পাবো, আমি দুটো নিয়ে বোঝানোর চেষ্টা করছি। যদি এমনটা হয় তাহলে আলটিমেট এই যে কর্ড, ধর এই কর্ডটার দুটো এক্সট্রিমিটি কি এমন, তাহলে এই দুটো পয়েন্টে দুটো এভাবে আমি ট্যানজেন্ট ড্র করলাম। দুটো ট্যানজেন্ট কোথায় ইন্টারসেক্ট করেছে? এখানে। এই যে কর্ডটা, এই কর্ডটাতে কি হচ্ছে আমরা এইরকমভাবে আবার দুটো ট্যানজেন্ট এভাবে ড্র করলাম, তারা কোথায় গিয়ে ইন্টারসেক্ট করেছে? এখানে গিয়ে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই যে এরকমভাবে দুটো কর্ডের জন্য বলেছি, তাহলে এরকমভাবে ইনফাইনাইট সংখ্যক কর্ড পাবো। সেই কর্ডগুলোর প্রত্যেকটা এক্সট্রিমিটিতে আমি যদি এভাবে ট্যানজেন্টগুলো ড্র করি, তাহলে এই পয়েন্ট থেকে ইন্টারসেক্ট করছে। এই ট্যানজেন্টগুলো যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে এরকমভাবে কি পাবো? একটা স্ট্রেট লাইন পাবো। ঠিক আছে, এমনভাবে কি পাবো? একটা স্ট্রেট লাইন পাবো। এই স্ট্রেট লাইনটাই কি হচ্ছে এখানে পোলার। এই স্ট্রেট লাইনটা এখানে পোলার। আর যে পয়েন্টটাকে আমি ফিক্সড করেছিলাম সার্কেলের ভিতরে সেটা হচ্ছে পোল, সেই পয়েন্টটা হচ্ছে আমার পোল। তাহলে আমি এখানে কি দেখলাম না, পোল যদি কনিকের ভিতরে এভাবে থাকে, পোলারটা কি হচ্ছে? কনিকের বাইরে হচ্ছে। আর পোল যদি কনিকের বাইরে থাকে, পোলারটা কি হচ্ছে? ওর কর্ড হয়ে যাচ্ছে। দেখ, ওর ভিতর থেকে গেছে। ঠিক আছে, কর্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা কেস হলো। আচ্ছা, যদি এমনটা হয়, যদি এমনটা হয়ে যায় যে পোলটা এখানেই রয়েছে, পোলটা কি হচ্ছে? এখানেই রয়েছে, মানে এখানে মানে হচ্ছে আমি বলতে চাইছি কনিকের উপরেই রয়েছে, পেরিমিটারের উপরে রয়েছে, মানে সার্কেলের পেরিমিটার, আমি সার্কেল দিয়ে বলছি, এটা যে কোনো কনিকের জন্য হয়। তাহলে সার্কেলের পেরিমিটারের উপর রয়েছে। যদি এমনটা হয় তাহলে কি সিচুয়েশান হবে? ওকে, একই রকমভাবে যদি এমনটা হয় তাহলে দেখ, এই পয়েন্ট দিয়ে এভাবে আমি একটা কর্ড পাবো, ইনফাইনাইট সংখ্যক কর্ড পাবো। এবার এই কর্ডগুলোর এক্সট্রিমিটিতে আমাকে কি করতে আঁকতে হবে না, একটা করে ট্যানজেন্ট ড্র করতে হবে। চলো, তাহলে ট্যানজেন্ট ড্র করলাম, এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম, এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম। তাহলে আলটিমেট এরা এখানে ইন্টারসেক্ট করেছে। তারপরে এখানে আবার একটা ট্যানজেন্ট ড্র করলাম এভাবে, আর এখানে তো ওই একই ট্যানজেন্টই রয়েছে, এটাকেই এক্সটেন্ড করে দে। এই পয়েন্টটা তো ফিক্সড, তার মানে এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি ওই একই ট্যানজেন্ট রয়েছে। তাহলে আলটিমেট কি হচ্ছে? শুধু এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম। তারপরে কি হচ্ছে, ধর এই যে পয়েন্টটা রয়েছে এখানে আবার একটা ট্যানজেন্ট ড্র করলাম এভাবে। ঠিক আছে, এখানে ট্যানজেন্ট ড্র করলে তাহলে আর এই পয়েন্টে ট্যানজেন্টটা তো এটাই আছে ইয়েলো কালারের, যেটা ও তো আলাদা কিছু আঁকার নেই। তাহলে আলটিমেট কি হচ্ছে, ট্যানজেন্টগুলো সব কোথায় ইন্টারসেক্ট করছে? দেখ, এই ট্যানজেন্টটা এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, তার মানে এই কেসে কি হচ্ছে, এটা আলটিমেট কি না, দেখ এই পয়েন্টে যেটাকে আমি পোল বলছি,
এই পয়েন্টটাকে ফিক্সড করেছিলাম, তাহলে এটা হচ্ছে আমার পোল। এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন, এটা হচ্ছে ট্যানজেন্ট, আবার এটাই হচ্ছে পোল। কেন না পোল আমি কি বলেছিলাম, এক্সট্রিমিটিগুলো থেকে যে ট্যানজেন্ট ড্র করো তারা যেখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টগুলোকে জুড়ে দাও, যে স্ট্রেট লাইনটা পাবে সেটাই পোলার। তাহলে আমার কি এই দুটো মিলে এইটা পেয়েছি, এই ইয়েলো কালারটা আর এইটা মিলে ইন্টারসেকশন এইটা, এই ইয়েলো কালার এইটা মিলে ইন্টারসেকশন এইটা, এগুলোকে যদি জুড়ে দিই তাহলে আলটিমেট এই লাইনটা পাচ্ছি, তো সেটাই তো এই পয়েন্টে ট্যানজেন্ট। তাহলে আলটিমেট পোলের ট্যানজেন্ট হচ্ছে এইটা, তাহলে এখানে ট্যানজেন্টও হলো, আবার এটাই কি হচ্ছে না আমার পোলও হয়ে গেল, সরি পোলারও হয়ে গেল, পোলার হয়ে গেল। তাহলে আমি এখানে কি দেখলাম না পোল যদি পেরিমিটারের উপরে থাকে তার মানে আলটিমেট এই যে ট্যানজেন্ট আর পোলার এরা কিন্তু ইকুয়াল। ঠিক আছে, এই ট্যানজেন্ট আর পোলার কিন্তু ইকুয়াল কখন হয় না যদি এটা পোলটা পেরিমিটারের উপরে থাকে কার্ভের, আর যদি দেখি পোলটা কণিকের ভিতরে আছে তখন পোলারটা এরকমভাবে একটা স্ট্রেট লাইন হয়, সেটা কণিকটাকে টাচও করে না বা কাট করে না, বাইরে এমনটা থাকে। আর যদি দেখি পোলটা এমনটা বাইরে রয়েছে তখন কি হয়, পোলারটা কি হয় দেশ, মানে সেটা একটা কর্ড হয়ে যায়, তখন এই যে পোলার আর কর্ড দুটো ইকুয়াল হয়ে যায়। এই জন্য আমরা এখানে দুটো জিনিস মনে রাখবি, আমরা যখন পোলার ইকুয়েশন ক্যালকুলেশন করি এই চ্যাপ্টারে আমি ট্যানজেন্টের মতো করে ভাবি। কেন না এই যে এখানে দেখ আইদার কি হবে সেটা ট্যানজেন্ট হবে, পোলারটা কি হবে ট্যানজেন্ট হবে, অথবা কি হয় না অথবা এখানে কি হয় কর্ডের সঙ্গে ইকুয়াল হয়ে যায়। এই জন্য আমরা পোলারের ইকুয়েশন যখন আমরা এখানে বের করে থাকি তখন কি হয় আমরা ট্যানজেন্টের মতো করে ভাবি। কিভাবে ভাববো, এক্স স্কোয়ারকে রিপ্লেস করব x1 দিয়ে, আর এক্সটাকে 2xটাকে রিপ্লেস করব x প্লাস x1 দিয়ে, সরি এক্সকে রিপ্লেস করব, হ্যাঁ এক্সকে, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, আমরা কি করতাম 2 রাখতাম 2x নিয়ে নিতাম, ঠিক বলেছি রে বাবা, 2xটাকে রিপ্লেস করব x প্লাস x1 দিয়ে, ব্যাস এই দুটো জিনিস জানলেই আমাদের এখানে হয়ে যাবে, আর নতুন করে কিছু নেই। ঠিক আছে, মেকানিক্যালি অঙ্কটা করা যাক। তাহলে এই হচ্ছে জিনিসপত্রগুলো, না বললে নয়, একটু জাস্ট আমি বলে দিলাম, না বললেও আশা করি এটা হতো, অঙ্ক করতে খুব একটা অসুবিধা হয় না এগুলো না জানলেও। যাক এবারে আমরা কি করব, এই যে দুটো ফর্মুলা রয়েছে এক্স স্কোয়ারটাকে রিপ্লেস করব x1 দিয়ে, আর 2x দিয়ে কি করব 2xটাকে রিপ্লেস করব x প্লাস x1 দিয়ে। এই দুটো জিনিস দিয়ে আলটিমেট যতগুলো কণিক রয়েছে সমস্ত কণিকের যেমন আমরা ট্যানজেন্ট বের করতে পারি, সমস্ত কণিকের আমরা পোলারের ইকুয়েশনও বের করতে পারবো। ঠিক আছে, ওকে চলো এবার আমরা অঙ্কতে ফিরে আসি। দেখ আর নতুন করে খুব একটা বেশি কিছু জিনিস প্রয়োজন হবে না, অঙ্ক করলেই হয়ে যাবে। এবারে দেখ, হ্যাঁ তাহলে কি বলছে, দ্য কোঅর্ডিনেট অফ পোল অফ দ্য স্ট্রেট লাইন দিস উইথ রেসপেক্ট টু দ্য প্যারাবোলা দিস। তাহলে কি বের করতে বলেছে, পোল বের করতে বলেছে। আমি বেশি কিছু লিখবো না, অল্প লিখে যেভাবে বোঝানো যায় বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি ধরে নিলাম x1 আর y1 এটা হচ্ছে পোল, এটাকে আমাকে বের করতে হবে। পোলার ইকুয়েশন, সরি পোলার না, পোলস অ্যান্ড পোলার এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় সবসময় খেয়াল রাখবি কোথায় এই লেখাটা লেখা রয়েছে, উইথ রেসপেক্ট টু দ্য প্যারাবোলা, কোন প্যারাবোলার রেসপেক্টে বলেছে এই জায়গাটা সবসময় আগে খেয়াল রাখবি, কোথায় উইথ রেসপেক্ট টু কথাটা লেখা আছে। ঠিক আছে, ব্যাস তাহলেই হবে। তাহলে আমি এটাকে পোল ধরলাম। আমার কথা হচ্ছে এবার আমি এই প্যারাবোলার রেসপেক্টে পোলার বের করব, এই পয়েন্টের পোলার বের করব এই প্যারাবোলার রেসপেক্টে। কেন, কোশ্চেনে বলা আছে উইথ রেসপেক্ট টু। তাহলে আমি যদি পোলার বের করি, তাহলে পোলার উইথ রেসপেক্ট টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x ইজ, এটা সমান কি হবে না, পোলার যদি বের করি আমি একটু আগে কি বললাম যে ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করব y1 দিয়ে, আর 2y কে রিপ্লেস করব y প্লাস y1 দিয়ে, ব্যাস এছাড়া তো আর কিছু না। তাহলে আলটিমেট এটা ওয়াই স্কোয়ারটাকে রিপ্লেস করব y1 দিয়ে, আর এটা হয়ে যাবে 4 থাকবে 2x থাকবে, তাহলে সেই 2xটাকে আমি রিপ্লেস করব x প্লাস x1 দিয়ে। ওকে, তাহলে এটা কার ইকুয়েশন, পোলার ইকুয়েশন। এবার কোশ্চেনে কি বলেছে না, পোল অফ দ্য স্ট্রেট লাইন দিস উইথ রেসপেক্ট টু দিস, তাহলে এটা হয়ে গেল, এইটা আলটিমেট কি হয়ে গেল না, একদম মেকানিক্যালি অঙ্ক করব, বেশি কিছু এখানে বোঝাবোই না, এখানে বেশি কিছু ডিটেলসে করাতে গেলে প্রচুর সময় লাগে, ছবি এঁকে করতে গেলে আমরা ছবি আঁকার দিকে যাবই না, একদম মেকানিক্যালি অঙ্কগুলো করব। ঠিক আছে,
তাহলে আলটিমেট এটা কার ইকুয়েশন হলো না পোলারের ইকুয়েশন। এটা কার সঙ্গে আইডেন্টিক্যাল, এই স্ট্রেট লাইনের সঙ্গে আইডেন্টিক্যাল। পোলার অলওয়েজ একটা স্ট্রেট লাইন হচ্ছে, ঠিক আছে। এই যে তাহলে এটা কার সঙ্গে আইডেন্টিক্যাল হবে না এই যে 2x মাইনাস 5y মাইনাস 4 ইকুয়াল টু 0 এর সাথে কি হচ্ছে আইডেন্টিক্যাল হবে, ঠিক আছে। কারণ আমরা উইথ পোলারের যে ইকুয়েশনটা পেয়েছি সেটা কি হবে এর সঙ্গে আইডেন্টিক্যাল হয়ে যাবে। তাহলে যদি এর সঙ্গে আইডেন্টিক্যাল হয়, আচ্ছা একটা লাইন নইলে লিখে ফেলি, আমি একটু স্ট্যান্ডার্ড ফর্মে লিখি। তাহলে এটা হয়ে যাচ্ছে 4x মাইনাস y1 প্লাস 4x1 ইকুয়াল টু 0। এটা আইডেন্টিক্যাল কার সঙ্গে, কার সঙ্গে না 2x মাইনাস 5y মাইনাস 4 ইকুয়াল টু 0 এটার সঙ্গে, ঠিক আছে। তাহলে আলটিমেট কি হবে, দেয়ারফর এখানে x এর কোএফিসিয়েন্ট কত 4, এখানে x এর কোএফিসিয়েন্ট কত 2, এখানে y এর কোএফিসিয়েন্ট মাইনাস y1, এখানে y এর কোএফিসিয়েন্ট মাইনাস 5, এখানে কনস্ট্যান্ট টার্ম রয়েছে 4x1, এখানে রয়েছে মাইনাস 4। ওকে, আমাকে x1 y1 বের করতে হবে, এখান থেকে আমি x1 y1 পেয়ে যাব। তাহলে আলটিমেট আমি এখান থেকে কি পাবো না এই দুটো থেকে আমি কি পাবো এখান থেকে না y1 সমান এটা 2 হয়ে যাবে, কেটে যাবে 5 2 10, তাহলে y1 10। আচ্ছা, আর এই জায়গা থেকে আমি কি পাবো না x1 পেয়ে যাব। তাহলে x1 সমান কি হবে, এটা তো কেটে যাচ্ছে মাইনাস থাকছে, তার মানে আলটিমেট -2। তার মানে আলটিমেট কোঅর্ডিনেট কি হলো না -2, 10, এটাই হয়ে গেল আমার পোল। তাহলে আলটিমেট কি হয়ে যাচ্ছে পোল কোনটা হয়ে গেল না -2, 10 ব্যাস। বেশি কিছু বাবা এই জায়গাগুলোতে আমরা ডিটেলসে অঙ্কগুলো ভাবনা চিন্তা করবোই না, জটিল হয়ে যাবে এখন, কারণ তোদের অনেক জিনিসই তোরা মনে নেই তোদের, ঠিক আছে। ছবি এঁকে এঁকে করতে গেলে কেন আইডেন্টিক্যাল হলো হ্যান ত্যান অনেক সময় যাবে বাবা, আমি এই জন্য একদম এভাবে যাচ্ছি না, ঠিক আছে। একদম মেকানিক্যালি অঙ্ক করবো, জাস্ট ফর্মুলা কাজে লাগাবো, বারবার ফর্মুলাগুলো বলছি কিভাবে অঙ্কগুলো হয় দেখ, খুব সহজে অঙ্কগুলো পেরে যাবি, ঠিক আছে। তাহলে এভাবে আমি পোলটা বের করবো, পরপর অঙ্কগুলো একটু দেখে যা, তাহলে বুঝে যাবি কি বলছে। দ্য পোলার অফ এ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল দিস, আমি বলেছি সবসময় খেয়াল রাখবি যে কার রেসপেক্টে বলছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এই যে উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল দিস, একটু ব্যাপারটা দেখ। বলছে দ্য পোলার অফ এ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল, এটা টাচ করেছে কাকে, এই সার্কেলকে। খুব ভালো কথা, আর কিছু ভাবনা চিন্তা করার নেই, একদম যখনই এভাবে থাকবে এখানে পি এর লোকাস বের করতে বলেছে। ফার্স্ট পোলটাকে ধরে নে, তাহলে x1, y1 এটাকে আমি পোল ধরে নিলাম। এরপরের কাজ কি হবে আমার, পোলার বের করা। আমি আর বেশি কিছু লিখছি না, পোলারটা বের করব। তাহলে পোলারটা কি বের করব, পোলার কার রেসপেক্টে বলেছে উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল দিস, তাহলে এই সার্কেলের রেসপেক্টে পোলার। তাহলে সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারকে রিপ্লেস করব x1 দিয়ে, প্লাস ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করব y1 দিয়ে, ইকুয়াল টু a স্কোয়ার। এটা কি পেয়ে গেলাম পোলার। এবার কোশ্চেনে বলছে এই পোলারটা টাচ করেছে এই সার্কেলকে, ভালো কথা। তাহলে সার্কেলের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে না 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তার মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a/2, এটার হোল স্কোয়ার। তাহলে এই যে সার্কেলটা এর সেন্টার হচ্ছে 0 0, এটা সেন্টার 0 0, আর রেডিয়াস হচ্ছে এখান থেকে আমি বলে দেবো রেডিয়াস হচ্ছে a/2। ওকে, এর সেন্টার 0 0, রেডিয়াস a/2, টাচ করেছে। যদি টাচ করে থাকে তার মানে আলটিমেট কি হবে, দেশ টাচ করেছে, এই পোলারটা কি করেছে এই সার্কেলটাকে টাচ করেছে। তাহলে এইটা হচ্ছে দেশ, এইটার ইকুয়েশন এইটা দেওয়া রয়েছে x1 প্লাস y1 ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এটা কি হয়ে গেল আমার পোলার, এ টাচ করেছে এই সার্কেলটাকে, সার্কেলের সেন্টার কি দেখে বুঝতে পারছি 0 0, আর এই সার্কেলের রেডিয়াসটা কত এই দেখেই চিনতে পারছি আমরা a/2। তার মানে আলটিমেট কি হবে, যখনই এমন থাকবে তাহলে 0 0 পয়েন্ট থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স কি হবে, 0 0 থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স এক্সের জায়গায় 0 বসিয়ে দে। তার মানে 0 প্লাস 0, এ স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আয় লেফটে, তাহলে দেশ রুট আন্ডার কোপিশিয়েন্টগুলো স্কোয়ার, এক্সের কোপিশিয়েন্ট x1, তাহলে x1 স্কোয়ার, ওয়াইয়ের কোপিশিয়েন্ট y1 স্কোয়ার, এইটা মড দিতে পারিস, নইলে স্কোয়ার করে দেবো, না দিলেও চলবে, ইকুয়াল টু রেডিয়াসের সঙ্গে সমান। তাহলে এই 0 0 পয়েন্ট থেকে এর এই যে পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স রেডিয়াসের সঙ্গে সমান, যেহেতু টাচ করেছে। তার মানে এবার কি কর, এখান থেকে এ একটা কেটে যাবে, গুণ করে দাও, আর রুটটাকে তোলার জন্য স্কোয়ার করে দাও। তাহলে আলটিমেট এটা 0 থাকছে না, এখানে একটা এ থাকছে, গুণ করে দিলে তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 4x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। হ্যাঁ ঠিক করলাম, ও না এই সরি এই দুইটা তো এদিকে গুণ হবে,
তাহলে 4টা এদিকে আসবে, এ কেটে যাবে, 2 এখানে থাকবে, এটা হ্যাঁ, তাহলে দিস 2 এর হোল স্কোয়ার 4 স্কোয়ার, ব্যাস এইটা হলো। তাহলে এটা যদি হয় লোকাস কি হবে, লোকাস কার, এই পয়েন্টের লোকাস আলটিমেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, ব্যাস হয়ে গেল। x1 y1 এর জায়গায় xy বসিয়ে দিই লোকাস, তার মানে আলটিমেট এটা অ্যান্সার। একদম এভাবে ভাববি, যেভাবে বলছি বাবা এভাবে ভাব, একদম বেশি কিছু ভাবনা চিন্তা করতে যাস না, যেভাবে বলছি হ্যাঁ ঠিক আছে। মেকানিক্যালি অঙ্ক ভাব, পোলস পোলারের সব অঙ্ক দেখ হয়ে যাবে, কীরকমভাবে হয়ে যাচ্ছে দেখ, এই কাজটাই বারবার করব, ঠিক আছে। আচ্ছা এটা একটু অন্য টাইপের অঙ্ক আছে, কনজুগেটের অঙ্ক, এটা আমি একটু পরে যাচ্ছি কনজুগেটের অঙ্কতে, তার আগে আমি পোলস পোলার রিলেটেড যত অঙ্ক আছে একটু করে দিস। এই অঙ্কটা দেখ, এবারে কি বলছে, এবারে বলছে দ্য লোকাস অফ দ্য পোল অফ দ্য কর্ড, ভালো কথা, দিস টাচ দ্য সার্কেল দিস, একই অঙ্ক, একই অঙ্ক। কি করবে এখানে, x1 এত কিছু ভাবনা চিন্তা করার কিচ্ছু নেই, এটাকে পোল ধরে নাও, এবার পোলার বের করো, পোলার বের করো কার রেসপেক্টে, না এই ইলিপসের রেসপেক্টে, ঠিক আছে। তাহলে ইলিপসের রেসপেক্টে, তাহলে আলটিমেট এই ইলিপসের রেসপেক্টে যদি তুমি পোলার বের করো, সেটার ইকুয়েশন কি হবে, না এই যে অ্যাকচুয়ালি এখানে কর্ড লেখা আছে, দেখ কর্ড লেখা আছে, আর আমি একটু আগে কি বললাম, যে ছবি এঁকে বলেছিলাম না কর্ড, যেটাই কর্ড সেটাই অ্যাকচুয়ালি পোলার। এই যে একটু আগে আমি ছবি এঁকে এই কারণেই একটু ছবিটা এঁকে বোঝাচ্ছিলাম তোদেরকে, যে এখানে কি হচ্ছে, পোলার আর কর্ড হচ্ছে সেম জিনিস। এখানে আমি আবার একবার দেখালাম যে ট্যানজেন্ট আর পোলার এরা হচ্ছে সেম জিনিস, ঠিক আছে। ওকে চলো, তাহলে আলটিমেট এত কিছু ভাবনা চিন্তা না করে ব্যাস কর্ড রয়েছে, তাহলে আমি পোলার বের করব। তাহলে এর পোলার কি হবে, এক্স স্কোয়ারকে রিপ্লেস কর x1 বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে রিপ্লেস কর y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এটা পোলারের ইকুয়েশন হলো। এবার বলছে টাচ করছে এই সার্কেলকে, খুব ভালো কথা। তাহলে সার্কেলের ইকুয়েশন রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এর সেন্টার কি 0 0 আর এর রেডিয়াস কি সি। তাহলে যদি তাই হয় তার মানে আলটিমেট কী হবে, এই 0 0 থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, তাহলে এক্সের জায়গায় 0 বসা, তাহলে এটা 0 এটা 0, তাহলে -1 এদিকে পড়ে থাকবে, আর নিচে কোএফিসিয়েন্টগুলো স্কোয়ার, তাহলে এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে দিস, মানে x1 বাই এ স্কোয়ার এটার হোল স্কোয়ার, আর ওয়াইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে y1 বাই বি স্কোয়ার এটার হোল স্কোয়ার, রেডিয়াসের সঙ্গে সমান সেটা হচ্ছে সি, রেডিয়াসের সঙ্গে সমান সেটা সি, ব্যাস। এবার স্কোয়ার করে দে, রেসিপ্রোকাল করে দে, তাহলে কি হয়ে যাবে, স্কোয়ার করে দে, রেসিপ্রোকাল করে দিলে আলটিমেট হয়ে যাবে, রুটটা উঠে যাবে, এটা হয়ে যাবে x1 স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4, এটা y1 স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 বাই সি স্কোয়ার। এবার লোকাস চেয়েছে, তার মানে এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4, এটা ওয়াই স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 বাই সি স্কোয়ার, ব্যাস অঙ্ক শেষ। তাহলে এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 বাই সি টু দি পাওয়ার, সরি এটা না, কোনটা, এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বি টু দি পাওয়ার 4 1 বাই সি স্কোয়ার, দিস, ব্যাস হয়ে গেল। ওকে, কিচ্ছু নেই, এভাবে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া যায়, ঠিক আছে, এভাবে প্রত্যেকটা অঙ্ক হয়ে যায় একদম এই মেকানিজমে। দেখ নেক্সট, দ্য লোকাস অফ দ্য পোল অফ দ্য কর্ড ইলিপস, এইটা হুইচ সাবটেন্ড অ্যাট রাইট অ্যাঙ্গেল সেন্টার অ্যাট দ্য সেন্টার ইজ দিস। ওকে, তাহলে কি বলছে, লোকাস বের করতে বলেছে, পোল অফ দ্য কর্ড অফ দ্য ইলিপস দিস হুইচ সাবটেন্ড এ রাইট অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। ওকে, ব্যাস, আমি কোশ্চেনটাতে এত বেশি কিছু ভাবছি না, আমি বলেছি কি যে যে জায়গাগুলো দেখব আমাকে সেন্টারে কি বলেছে, রাইট অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে, সেন্টারে রাইট অ্যাঙ্গেল করেছে। তাহলে এই যে দ্য লোকাস অফ দ্য পোল অফ কর্ড, ঠিক আছে, এই ইলিপসের, ভালো কথা। তাহলে আমি x1 y1 এইটাকে পয়েন্টটাকে আমি পোল ধরে নিলাম, এবার আমি পোলার বের করব এর রেসপেক্টে। তাহলে এই যে ইলিপস রয়েছে এর রেসপেক্টে পোলার, তাহলে পোলারের ইকুয়েশন কি হবে, পোলারের ইকুয়েশন না x1 বাই এ স্কোয়ার প্লাস y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, পোলার পেয়ে গেছি। এবারে বলছে এই পোলারটা এই ইলিপসের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, কোথায়, সেন্টারে। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটা ধর এই ইলিপসটা, ওহো ওকে, এইটাই ধর এই ইলিপসটা, এই ইলিপসের পোলার বের করেছি এইটা, ভালো কথা, এবং এটা একটা কর্ড,
তাহলে এটা যদি একটা কর্ড হয়ে থাকে, জাস্ট তোদের বোঝানোর জন্য তো বললাম এমনটা। তাহলে এই ইলিপসটা যেটা দেখতে পাচ্ছিস, এই ইলিপসের এগুলো হচ্ছে অ্যাক্সিসগুলো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবারে কোশ্চেনে বলছে এই কর্ড, এই যে বলছে কর্ড যেটাই পোলার সেটাই কর্ড, আমি একটু আগে বলেছি এই কর্ডটা এই ইলিপসের সেন্টারে রাইট অ্যাঙ্গেল করেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে কি না, এখান থেকে এটাকে জুড়ে দিলাম, এখান থেকে এটাকে জুড়ে দিলাম, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 90 ডিগ্রি কোশ্চেনে বলা আছে। যদি হয় তাহলে এই যে পোলটা যেটা রয়েছে তার লোকাস বের করতে বলেছে, কিচ্ছু নেই অঙ্কটা। খেয়াল করে দেখ, এই দুটো স্ট্রেট লাইন যেটা আমি আঁকলাম, এইটা আর এইটাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেহেতু বলেছি, তাহলে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। এবার এটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন হয়, এবার খেয়াল করে দেখ, আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনের অঙ্কগুলো যখন করি সেখানে আমরা করেছিলাম, কিভাবে করেছিলাম না, পেয়ার অফ স্ট্রেট লাইন হতে গেলে একটা হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হতে হবে। এটা তো অরিজিন 0 0, তাহলে 0 0তে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি হতে হবে। তাহলে হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হতে গেলে এই ইলিপসের ইকুয়েশনটাকে আমাকে কি করতে হবে, হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আনতে হবে। কিভাবে আনবো, ইলিপসের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে আমি লিখতে পারি 1 স্কোয়ার। এই 1-এর জায়গায় আবার আমি কি লিখতে পারি, এই যে পেয়ে গেছি আমি, তাহলে এটাকে লিখলাম এক্স x1 বাই এ স্কোয়ার প্লাস ওয়াই y1 বাই বি স্কোয়ার, এটার হোল স্কোয়ার। এবারে আমি একটা হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন পাচ্ছি। তাহলে এটাকে যদি একটু ভেঙে ফেলি, তাহলে কি হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, বেশি কিছু ভাঙবো না, অঙ্ক করার জন্য ততটুকু আমি লিখবো। আর এই দিকেরটা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এক্স স্কোয়ার x1 স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4, এটা প্লাস ওয়াই স্কোয়ার y1 স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 2x y x1 y1 এ স্কোয়ার বি স্কোয়ার, এমনটা পাচ্ছি। এটা দেখ একটা হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, মানে এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে এটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, শুধু পেয়ার অফ স্ট্রেট লাইন না, হুইচ পাসিং থ্রু দ্য অরিজিন, একটা হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তার মানে আলটিমেট এই দুটোকে রিপ্রেজেন্ট করে। এবার আমি কি বলেছিলাম যখন পেয়ার অফ স্ট্রেট লাইন পড়াই, যে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। যদি একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, ওই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে কখন, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার, মানে এ প্লাস বি ইকুয়াল টু 0 হবে। আমার রাইট অ্যাঙ্গেল বলে দিচ্ছে 90 ডিগ্রি, তার মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। তাহলে দেখ এই দুটো জায়গা থেকে তুই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট পাবো। তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি হচ্ছে 1 বাই এ স্কোয়ার, আর এটাকে যদি এদিকে নিয়ে চলে আসিস মাইনাস হয়ে যাবে x1 স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কী হবে, এইটা আর এই জায়গা থেকে আমি কি পাবো, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট পাবো। তাহলে এটা হচ্ছে 1 বাই বি স্কোয়ার মাইনাস, এখানে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে y1 স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4 নিয়ে নিলাম, দুটো যোগফল ইকুয়াল টু 0, জাস্ট ওই ফর্মুলা ইকুয়াল টু 0, ব্যাস গল্প শেষ। দেখ অঙ্ক হয়ে গেছে। তাহলে আলটিমেট কী হচ্ছে, x1 স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 প্লাস y1 স্কোয়ার বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার। লোকাস বলেছে x1 y1-এর জায়গায় xy বসিয়ে দেবো, আর কি লোকাস বলেছে, তাহলে এই যে x1 y1-এর জায়গায় xy বসিয়ে দেবো, তার মানে এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার, ব্যাস অঙ্ক শেষ। তাহলে আলটিমেট কোনটা হচ্ছে রে বাবা, এইটা বোধহয়, এইটা, হ্যাঁ এইটা হচ্ছে অ্যান্সার, ব্যাস হয়ে গেল। কিছুই নেই অঙ্কগুলো, বেশি কিচ্ছু লিখবো না, বেশি কিচ্ছু ভেঙে ভুঙে বলবো না। এই অল্প সময়ে মেকানিক্যালি যতটা বললে তোদের মনে রাখতে পারবি এবং অঙ্কগুলো করতে পারবি, সেটাই। বেশি থিওরিটিক্যাল জায়গা যাব না, বেশি ছবি আঁকাঝোঁকাও করবো না, ঠিক আছে। এই যেহেতু অল্প সময়, এই অল্প সময় একদম এভাবে মেকানিক্যালভাবে আমি অঙ্কগুলো করাচ্ছি যাতে তোদের মনে রাখতে পারিস। ওকে, চলো নেক্সট অঙ্ক। দ্য লোকাস অফ দ্য পোল ট্যানজেন্ট, আবার ট্যানজেন্ট আছে। এই যে দেখবি এই অঙ্কগুলোতে পোলস পোলারের আইদার কর্ড থাকবে অথবা ট্যানজেন্ট থাকবে অথবা পোলার থাকবে, কারণ তিনটেই একই জিনিস। হ্যাঁ, পোল থাকলেও যেভাবে ভাববো, কর্ড থাকলেও সেভাবে ভাববো, ট্যানজেন্ট থাকলেও সেভাবে ভাববো, কারণ ওই যে প্রথমে ছবি এঁকে বললাম তিনটেই একই জিনিস এখানে, ঠিক আছে। ওই পোলটা কোথায় রয়েছে তার উপরে এগুলো ডিপেন্ড করে। দেখ কি বলছে, দ্য লোকাস অফ দ্য পোল ট্যানজেন্ট টু দ্য সার্কেল দিস উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল দিস। বাহ, কার রেসপেক্টে, এখানে রয়েছে যে উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল দিস।
কোনো চিন্তা ভাবনা করবো না। কি করব? প্রথম কাজ x1 y1 কে পোল ধরে নাও, এবারে পোলার বের করো, পোল ধরে নাও, ঠিক আছে। এবারে কি এটাকে পোল ধরে নাও, এবারে কি করব? আমি বললাম পোলার বের করব। কার রেসপেক্টে? এই যে বলা আছে উইথ রেসপেক্ট টু দিস। তাহলে পোলার যদি বের করি তাহলে এখানে কি রয়েছে এক্স স্কোয়ার, তাহলে এটার রেসপেক্টে আমি জাস্ট এভাবে অ্যারো দিয়ে লিখলাম এখান থেকে। তাহলে এক মিনিট বাবা, ধর এই যে আমি এখান থেকে অ্যারো দিয়ে লিখলাম যাতে তোদের পরে মনে পড়ে। তাহলে এই সার্কেলের রেসপেক্টে পোলার বের করবো, তার মানে এক্স স্কোয়ারকে রিপ্লেস করবো x1 প্লাস ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করবো y1 ইকুয়াল টু এটা এ থাকলো, আর 2xটাকে রিপ্লেস করবো x প্লাস x1 দিয়ে। ব্যাস, এটা তাহলে কার ইকুয়েশন পেয়ে গেলাম? না এটাই হচ্ছে আমার পোলার। ওটা পোল ছিল, পোলারের ইকুয়েশন পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এই যে পোলারের, আচ্ছা নইলে আর একটা কাজ করি, একটু সুন্দর ফর্মে নিয়ে আসি, সবগুলোকে একদিকে নিয়ে চলে আয়, তাহলে আলটিমেট সবগুলো একদিকে নিয়ে চলে এলে এক্স যদি কমন নিই এটা হয়ে যাবে x1 মাইনাস এ প্লাস y1, আর এটা হচ্ছে মাইনাস এ x1 ইকুয়াল টু 0, ঠিক আছে, এমনটা পেয়েছি। তাহলে দিস এবারে কি বলছে? এই ব্যাটা যেটা পোলার পেলাম সেটা এই সার্কেলটাকে কি করেছে? সার্কেলের ট্যানজেন্ট, এই যে এখানে লেখা রয়েছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে টাচ করছে, ট্যানজেন্ট মানে এই যে ট্যানজেন্ট বলা আছে ট্যানজেন্ট, তার মানে এই যে পোলারটা এই সার্কেলের ট্যানজেন্ট টাচ করেছে বলা আছে, তার মানে আলটিমেট যদি তাই হয়, এবার এই যে সার্কেলটা দেখতে পাচ্ছিস এই সার্কেলটা হচ্ছে এমনটা, এই সার্কেলের সেন্টার কত? 0 0, তাহলে এটা যদি টাচ এটা যদি টাচ করে থাকে, এই যে টাচ করে যদি থাকে, তার মানে এইটার ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে রেডিয়াস কত? এই যে সার্কেলটা দেখতে পাচ্ছি রেডিয়াস কত? a, তাহলে 0 0 থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স রেডিয়াস এর সঙ্গে সমান, ব্যাস অঙ্ক শেষ। তাহলে 0 0 থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে? x এর জায়গায় 0 বসালে 0, y এর জায়গায় 0 বসালে 0, তার মানে পড়ে থাকবে মাইনাস a বাই x1 বাই রুট আন্ডার এদের কোপিসিয়েন্ট, x এর কোপিসিয়েন্ট x1 মাইনাস a এটার হোল স্কোয়ার প্লাস y এর কোপিসিয়েন্ট এটা y1 স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াসের সঙ্গে সমান, সেটা হচ্ছে a। তাহলে a কেটে যাচ্ছে, এবার স্কোয়ার করে দে, তার মানে আলটিমেট হয়ে যাবে x1 স্কোয়ার ইকুয়াল টু x1 মাইনাস a এটার হোল স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, একটু কাটাকুটি করে ফেল দেশ, এটা হয়ে যাবে x1 স্কোয়ার মাইনাস 2a x1 প্লাস a স্কোয়ার y1 স্কোয়ার, এখান থেকে কেটে গেল, তার মানে আমি পাচ্ছি y1 স্কোয়ার ইকুয়াল টু না 2a x1 মাইনাস a স্কোয়ার। তাহলে খুব বেশি হলে আমি লিখতে পারি y1 স্কোয়ার ইকুয়াল টু a, যদি একটা কমন নিয়ে নিই 2x1 মাইনাস a, এভাবে আমি খুব বেশি হলে লিখতে পারি। তাহলে এটা কিসের ইকুয়েশন? এটা প্যারাবোলার ইকুয়েশন। লোকাস যদি বলি সেটা কি হবে? y স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু 2x মাইনাস a, এটা কার ইকুয়েশন? এটা প্যারাবোলার ইকুয়েশন। তাহলে আলটিমেট কী হবে অ্যান্সার? না এটার লোকাসটা কী হবে? একটা প্যারাবোলার ইকুয়েশন, এটাই লোকাস। তাই এটা কার ইকুয়েশন? প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলার ইকুয়েশন। ওকে, একই লজিক সব দেখে নে। নেক্সট, দ্য লোকাস অফ দ্য পোল অফ দ্য ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা দিস উইথ রেসপেক্ট টু দ্য প্যারাবোলা দিস। আচ্ছা, সার্কেল থাকলে আমার সুবিধা ছিল এইটা, সার্কেলের অঙ্ক থাকলে আমরা কি করব? সবসময় এই মেথডে আমরা ভাবতে পারি, অথবা সার্কেলের অঙ্ক থাকলে তুমি ট্যানজেন্সির কন্ডিশনও কাজে লাগাতে পারো, ঠিক আছে। ওই যে বলেছিলাম, আচ্ছা নইলে একটু পরে নইলে একটা অঙ্ক করে দিচ্ছি, সেই যে বলেছিলাম না y ইকুয়াল টু mx প্লাস সি, এটা এক্স স্কোয়ার বাই এস, একটা সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটাকে টাচ করবে, তার কন্ডিশন কি বলেছিলাম? না সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই কন্ডিশন দিয়েও তুই সার্কেলের অঙ্ক করতে পারিস, কোনো সমস্যা নেই। দরকার পড়ে আমি একটা অঙ্ক দুরকমভাবে করে দিচ্ছি একটু পরে, ঠিক আছে, সার্কেলের অঙ্ক করতে পারি। বাট এই প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা যখন চলে আসবে তখন কিন্তু আমাকে ওই কন্ডিশন অফ ট্যানজেন্সি ওগুলোই কাজে লাগাতে হবে, কারণ সার্কেলের অঙ্ক ছিল তাই আমি সহজে ওই পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, সার্কেলের সেন্টার থেকে ট্যানজেন্টের পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স রেডিয়াসের সঙ্গে সমান হয়, এটা দেখাতে পেরেছি। ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলার সময় তো পারবো না, তাহলে ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা এদের সময় আমাকে কন্ডিশন অফ ট্যানজেন্সিকে কাজে লাগাতে হবে। যেমন ধর এই অঙ্কটা কি বলতে চাইছে দেখ, এই অঙ্কটা কি বলতে চাইছে একটু দেখে নে। বলছে দ্য লোকাস অফ দ্য পোলস অফ দ্য ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা দিস, কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু দ্য প্যারাবোলা দিস।
সেকেন্ড প্যারাবোলার রেসপেক্টে বলা আছে। আমি কি বলেছি, কিচ্ছু ভাবনা চিন্তা না করে একদম x1 y1টাকে পোল ধরে নাও, ব্যাস। এবার পোলার বের করবে, এই যে উইথ রেসপেক্ট টু এইটা বলেছে, তাহলে এইটার রেসপেক্টে এই প্যারাবোলাটার রেসপেক্টে পোলার বের করো। তাহলে আলটিমেট ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করবো y1 দিয়ে, আর এটা 2b x প্লাস x1 এটা থাকবে। ওকে, এবার এইটা ট্যানজেন্ট, এই যে বলা আছে ট্যানজেন্ট মানে টাচ করেছে, ট্যানজেন্ট কাকে টাচ করেছে, এইটা কাকে টাচ করেছে, এই প্যারাবোলাটাকে টাচ করেছে। খুব ভালো কথা। তাহলে এটাকে y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে আমি একটু লিখে নিচ্ছি। তাহলে এটাকে একটু লিখে নিলাম y ইকুয়াল টু, তাহলে mx যদি লিখি এটা হবে 2b বাই y1 ইন্টু এক্স প্লাস এটা হয়ে যাবে 2b x1 বাই y1। দেখ তো রে বাবা, এভাবে লিখলাম। জাস্ট কী করলাম না, এটাকে আমি এই পাশে নইলে লিখলাম y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে লিখলাম। তার মানে আলটিমেট এইটা হয়ে গেল আমার m এর ভ্যালু, আর এইটা হয়ে গেল আমার c এর ভ্যালু। এবার আমি কি বলেছিলাম যে y স্কোয়ার ইকুয়াল টু 4x, এই প্যারাবোলাটাকে y ইকুয়াল টু mx প্লাস c এই স্ট্রেট লাইন টাচ করবে। তার কন্ডিশন কি না, c ইকুয়াল টু a বাই m। মনে করে দেখ, ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারে আমি এটা বলেছিলাম, জাস্ট এটাই কাজে লাগা। আমার এখানে কোন প্যারাবোলা, এই প্যারাবোলা। তাহলে প্যারাবোলার ইকুয়েশনটা রয়েছে y স্কোয়ার ইকুয়াল টু 4x দিস, তাহলে c ইকুয়াল টু এটা হতে হবে। তাহলে জাস্ট এই ফর্মুলা c মানে হচ্ছে এইটা, তাহলে 2b x1 বাই y1 ইকুয়াল টু a মানে হচ্ছে, ও এটা এই রয়েছে এখানে, দিস থাকলো, এই যে এটা এই রয়েছে প্যারাবোলা, কারণ এই দুটো প্যারাবোলার ইকুয়েশন সেম। আচ্ছা m হয়েছে এইটা, তাহলে 2b বাই y1। আচ্ছা y1টা উপরে উঠে যাবে, আমি উপরেই লিখে দিলাম দিস। তার মানে আলটিমেট আমি কি পাচ্ছে, y1 গুণ করে দে, তাহলে y1 এর স্কোয়ার ইকুয়াল টু এটা গুণ হয়ে যাবে 4b স্কোয়ার x1। ঠিক করলাম তো? যা, কোথাও একটা ভুল হয়েছে মনে হচ্ছে। এটা কোথায় লিখলাম রে? আচ্ছা এটা তো ভাগ y1 লিখেছি, এটা গুণ করলাম, এটা 4 হয়ে গেল, এটা তাহলে ভাগ হয়ে যাবে নিচে a। তার মানে আলটিমেট কি হচ্ছে, এটা যদি হয় তাহলে এটার লোকাস, এই পয়েন্টের লোকাস, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার বাই a x। তার মানে কোনটা অ্যান্সার, y স্কোয়ার ইকুয়াল টু 4b স্কোয়ার বাই a ইন্টু এক্স। ব্যাস, অঙ্ক শেষ। কম মিনিট লাগবে রে বাবা এই অঙ্ক করতে? লাগবে না বেশিক্ষণ। এগুলো যদি ছবি এঁকে ডিটেলসে বোঝাতে চাই বাবা অনেক সময় লাগে। একদম মেকানিক্যালি কর অঙ্কগুলো, ঠিক আছে? কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এই মুহূর্তে বোঝার দরকার নেই, ঠিক আছে? কিছু করার নেই বাবা। 3 মাসে যদি 11 মাসের সিলেবাস 3 মাসে করতে হবে, তো সেই অনুযায়ী পড়াশোনা করা যাক। তাহলে আলটিমেট কী হলো, এটা হয়ে গেল। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। দ্য পোলস অফ, আচ্ছা পোলার, সরি, দ্য পোলার্স অফ এইটা উইথ রেসপেক্ট টু দ্য হাইপারবোলা বি অ্যাট রাইট অ্যাঙ্গেল। কিছুই নেই। তাহলে এখানে এইটা রয়েছে হাইপারবোলা, x1 y1 পয়েন্টের রেসপেক্টে এই হাইপারবোলার, যদি হাইপারবোলার রেসপেক্টে x1 y1 পয়েন্টের যদি পোলার বের করিস তাহলে কি হবে পোলারের ইকুয়েশন না, পোলার যদি বের করিস তাহলে তার ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ারকে রিপ্লেস করব x1 বাই a স্কোয়ার, আর y স্কোয়ারকে রিপ্লেস করব y1 বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে একটু সাজিয়ে নে, তাহলে y1 বাই b স্কোয়ার ইকুয়াল টু x1 বাই a স্কোয়ার মাইনাস 1। তার মানে y ইকুয়াল টু, এটাকে যদি গুণ করে দিস তাহলে b স্কোয়ার a স্কোয়ার, আর এটা হয়ে যাবে x1 বাই y1 সঙ্গে x মাইনাস এটা হয়ে যাবে b স্কোয়ার বাই y1। ওই যে y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে সাজিয়ে নিলাম। আবার এই হাইপারবোলাটার এই x2 y2 পয়েন্টের রেসপেক্টে পোলারের ইকুয়েশন বের করে নে, তাহলে কি হবে, শুধু 2 আসবে, তাহলে y ইকুয়াল টু আসবে b স্কোয়ার বাই a স্কোয়ার, এটা আসবে x2 বাই y2 x মাইনাস b স্কোয়ার বাই y2। 2 দিয়ে শুধু আসবে, আর তো কিছু না। এবারে কোশ্চেনে বলে যে এরা সব এক একটা করে স্ট্রেট লাইন, তো এরা রাইট অ্যাঙ্গেল, দুজনে একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে, তাদের স্লোপের প্রোডাক্ট ইকুয়াল টু -1, দুজনের স্লোপ যেটা তার প্রোডাক্ট ইকুয়াল টু -1। তাহলে এই যে স্ট্রেট লাইনটা রয়েছে এর স্লোপ হচ্ছে এইটা,
এটাকে ধর M1 ধরলাম, আর এই যে স্ট্রেট লাইনটা রয়েছে এর স্লোপ কি না M2, দুটোর প্রোডাক্ট -1, তার মানে আলটিমেট এই দুটো জায়গা থেকে আমি কি বলবো না b²/a², এটা হয়ে যাচ্ছে x1 y1 ইন্টু এটা হয়ে যাচ্ছে b²a² x2 y2 ইকুয়াল টু -1। ব্যাস, এবার আলটিমেট তাহলে আমি কি পাচ্ছে x1 x2 y1 y2 এইটা, আর এটা b⁴ a⁴, ওটা ওদিকে গুণ হয়ে গেলে তাহলে -a⁴/b⁴ একদিকে নিয়ে চলে আয়, তাহলে x1 x2 y1 y2 প্লাস a⁴ b⁴ ইকুয়াল টু 0। ব্যাস, গল্প শেষ। দেখ গল্প শেষ রে বাবা, x1 x2 y1 y2 প্লাস এইটা কি আছে অঙ্কটা করার জন্য দেখ এখানে একটু লিখেছি, ওখানে একটু লিখেছি, এখানে, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এবারে কি বলছে, দ্য কোঅর্ডিনেট অফ দ্য পোল অফ দ্য স্ট্রেট লাইন এইটা উইথ রেসপেক্ট টু দ্য হাইপারবোলা। আচ্ছা, পোল বের করতে বলেছে। ফার্স্ট যে অঙ্কটা করলাম ঠিক একই রকমভাবে অঙ্কটা ছিল, অঙ্কটা করতে দেখি বাবা 2 মিনিট সময়। আজকের ফার্স্ট যে ক্লাসে যে অঙ্কটা করলাম সেম অঙ্ক করেছি, পোল বের করতে বলেছে এখানে। এই যে দ্য কোঅর্ডিনেট অফ দ্য পোল, অঙ্কটা করে ফেলতো দেখি 2 মিনিটের মধ্যে। পোল বের করতে বলেছে, জলদি অঙ্কটা করে অ্যান্সারটা দে। এই তো রিপ্লাই আসা শুরু হয়ে গেছে, গুড। হ্যাঁ, বি অ্যান্সার হবে, ঠিক বলেছিস রে বাবা, বি অ্যান্সার হবে। ব্যাস, একদম ফার্স্ট অঙ্ক যেটা করেছিলাম সেটাই ছিল পোল। ওকে, কি আছে অঙ্ক, পোলস পোলার কিছুই নেই। চলো নেক্সট করি, নেক্সট অঙ্কটা দেখি। if the polar of a point with respect to the parabola এটা touch the circle this, তাহলে পোল লাই যার উপরে মানে পোলের লোকাস বের করতে বলেছে। একই অঙ্ক বাবা, একই অঙ্ক। x1 y1 পয়েন্ট নিবি, পোল কার রেসপেক্টে বলেছে, এর রেসপেক্টে, এই প্যারাবোলার রেসপেক্টে পোলার বের করব, সেটা সার্কেলকে টাচ করেছে, অঙ্ক করেছি, বাড়িতে করে নিবি, একই অঙ্ক। দ্য লোকাস অফ দ্য পোল হুজ পোলার উইথ রেসপেক্ট টু দ্য প্যারাবোলা এইটা, আচ্ছা প্যারালাল, সেম অঙ্ক। x1 y1 পয়েন্টটাকে পোল নিয়ে নে, এ কার রেসপেক্টে বলেছে, এই প্যারাবোলার রেসপেক্টে পোলার বের কর, সেটা ওই লাইনের প্যারালাল। তাহলে যদি প্যারালাল হয় দুটো পোলার, যে পোলার ইকুয়েশন যেটা পাবো এবং এই স্ট্রেট লাইন এর এক্সের কোপিশিয়েন্ট ওয়াইয়ের কোপিশিয়েন্ট যেটা রয়েছে সেগুলোকে, আচ্ছা নইলে অঙ্কটা করে দিই, সেগুলোকে জাস্ট কম্পেয়ার করলেই অঙ্কটা হয়ে যায়, আর কিছু না। 2 মিনিট লাগবে দেখ। তাহলে আমি ধর x1 y1 এটাকে কি নিলাম, পোল নিলাম, 2 মিনিটে সব অঙ্ক হয়ে যায়। 2 মিনিট না, 1.5 মিনিটেই হয়ে যায়। পোল ধর, তাহলে ওয়াই স্কোয়ারটাকে রিপ্লেস করবো, y1 এটা 2a x প্লাস x1, এটা কি হয়ে গেল আমার পোলার হয়ে গেল। এবার এ ব্যাটা কি হয়েছে, প্যারালাল কার, ওই যে lx ওইটার সঙ্গে প্যারালাল। তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নে সুন্দর করে। তাহলে 2ax প্লাস 2ax এটা হচ্ছে মাইনাস y1 প্লাস 2a x1 ইকুয়াল টু 0। এ ব্যাটা আবার প্যারালাল কার সঙ্গে, ওই লাইনের সঙ্গে, তার মানে lx প্লাস my ইকুয়াল টু 1, এটার সঙ্গে প্যারালাল, তার মানে আলটিমেট -1 করে দিলাম 0। এ দুটো আইডেন্টিক্যাল, তাহলে আইডেন্টিক্যাল যদি হয় x এর কোপিশিয়েন্ট কত, এখানে 2a, আর এখানে x এর কোপিশিয়েন্ট কত l, এখানে x এর y এর কোপিশিয়েন্ট কত -y1, এখানে y এর কোপিশিয়েন্ট কত m, এখানে কনস্ট্যান্ট টার্ম 2a x1, আর এখানে কনস্ট্যান্ট টার্ম -1, ব্যাস হয়ে গেল।
এই জন্য বললাম 2 মিনিটে অঙ্কগুলো হয়ে যায়। এবারে কি করব, এই দুটোকে কম্পেয়ার করে এখান থেকে y1 এর ভ্যালু পেয়ে যাব। তাহলে y1 সমান কি পাবো, মাইনাস একটা থাকবে 2am/l, ঠিক আছে। আর এই দুটোকে কম্পেয়ার কর দেশ, এখান থেকে x1 এর ভ্যালু পেয়ে যাব। x1 সমান কি পাবো, 2a হয়ে কেটে যাবে, মাইনাস x1 ইকুয়াল টু মাইনাস 1/l, x1 ইকুয়াল টু মাইনাস 1/l। ব্যাস, তাহলে এখানে বসিয়ে দে, এই যে লোকাস বের করতে হবে, তার মানে y1 ইকুয়াল টু এই যে মাইনাস 1/l এর জায়গায় x1 বসিয়ে দিলে 2ax1। তাহলে আলটিমেট কি হয়ে গেল, লোকাস কি হয়ে যাবে, যেহেতু লোকাস বলেছে তার মানে এটা হয়ে যাবে y ইকুয়াল টু 2ax, y ইকুয়াল টু 2ax। তার মানে যা সরি m একটা ছিল না, হ্যাঁ এখানে একটা m ছিল, সরি 2amx1, তার মানে এখানে একটা m ছিল 2amx, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু 2amx। ওকে দেশ, পারবি রে বাবা, জলদি রিপ্লাই কর। পোলস পোলারের এই টাইপের অঙ্কগুলো পারবি, জলদি রিপ্লাই কর, কারণ এই টাইপেরই সব অঙ্ক আছে। জলদি রিপ্লাই কর, তাহলে আমি নেক্সট চ্যাপ্টারে যাব। এই তো বাকি লোকজন জলদি রিপ্লাই কর, যারা লাইভ ক্লাস করছিস জলদি রিপ্লাই কর, বাকিগুলো হবে রে বাবা। এই একই টাইপের অঙ্ক, সব এই একই লজিক রে বাবা, নতুন কিচ্ছু নেই। পোলটা ধর, পোলার বের কর, নেটা সেটা আবার সার্কেলের সঙ্গে যদি টাচ করে তার মানে আলটিমেট ওই সেন্টার থেকে ওর পারপেন্ডিকুলার ডিস্টেন্স রেডিয়াসের সঙ্গে সমান করে দে। আর সার্কেল ছাড়া ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা হয়ে গেলে কন্ডিশন অফ টেনজেন্সিকে কাজে লাগা, অঙ্ক শেষ। আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই, এখানে পেরে যাবি। ঠিক আছে, ওকে, হ্যাঁ ব্যাস, তাহলে পেরে যাবি বাবা। এরপরেও যদি কোনো অঙ্ক আটকে যাস, মানে কোনো অঙ্ক যদি আটকে যায়, কোনো ইম্পর্টেন্ট অঙ্ক যদি মনে হচ্ছে অঙ্ক করতে গিয়ে যদি আটকে যাচ্ছে, বা অন্য কোনো লজিকের অঙ্ক আছে, কোনো সমস্যা নেই, আমাকে বল। ও আচ্ছা, আমাকে বলবি, আমি বলে দেবো। একটা অঙ্ক আগে ছেড়ে এসছিলাম, এইটা তো খেয়াল নেই, এটাকে একটু করিয়ে দিই। এই যে কনজুগেট, এই অঙ্কটা ছেড়ে এসছিলাম। এই একই টাইপের অনেকগুলো অঙ্ক পাবি। কি বলছে, দ্য স্ট্রেট লাইন, এটা 1, L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়াল টু 0। সরি, এটা আই লিখে দিচ্ছে তো, আচ্ছা হ্যাঁ। তার মানে আলটিমেট দুটো স্ট্রেট লাইনের কথা বলা রয়েছে। আই হচ্ছে 1 2 বলা আছে, মানে L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়াল টু 0। আর কনজুগেট, এই দুটো স্ট্রেট লাইনকে একে অপরের কনজুগেট দেখাতে হবে, একে অপরের কনজুগেট হবে, তার কন্ডিশনটা জানতে চেয়েছে উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল দিস। ওকে, এবারে একটা অঙ্ক দেখে নে, সার্কেলের রেসপেক্টেও যেভাবে ভাববো, ইলিপসের রেসপেক্টে, প্যারাবোলার রেসপেক্টে, হাইপারবোলার রেসপেক্টে বা যে কোনো কনিক দিক একই লজিকে ভাববো। কনজুগেট লাইন হতে গেলে কি হতে হবে না, একটা লাইনের পোল আর একটা লাইনের উপরে থাকতে হবে। তাহলে দুটো লাইনকে কনজুগেট কখন, একে অপরের কনজুগেট লাইন কখন বলবো না, একটা লাইনের যেটা পোল হবে সেই পোলটাকে অন্য একটা লাইনের উপরে লাই করে থাকতে হবে, তবে আমি দুটো স্ট্রেট লাইনকে একে অপরের কনজুগেট বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখ এখানে আমার এই দুটো স্ট্রেট লাইন দেওয়া রয়েছে সার্কেলের রেসপেক্টে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা একটা সার্কেলের ইকুয়েশন, এর রেসপেক্টে কনজুগেট বের করতে বলেছে। ঠিক আছে, ব্যাস, তাহলে কীভাবে ভাববি, এটাকে ধর 1 নম্বর, এটাকে 2 নম্বর ধর। তাহলে লেট x1 y1 বি দ্য পোল, এটা আমি পোল ধরলাম কার রেসপেক্টে, মানে কার, এই যে 1 নম্বর যে স্ট্রেট লাইন রয়েছে এই 1 নম্বর স্ট্রেট লাইনের পোল ধরলাম। ঠিক আছে, অফ দ্য স্ট্রেট লাইন 1 কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু সার্কেল দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, এবার x1 y1 পয়েন্টে ওই সার্কেলের রেসপেক্টে পোলারের ইকুয়েশনটা বের কর। ঠিক আছে, তাহলে পোলারের ইকুয়েশন কি হবে, তাহলে নাও পোলার, আমি আর বেশি কিছু লিখলাম না, পোলার সমান কি হবে, এক্স স্কোয়ারকে রিপ্লেস কর, x x1
ওয়াই স্কোয়ারকে রিপ্লেস কর, ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার। এটা কি হয়ে গেল আমার ওই সার্কেলের রেসপেক্টে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টের পোলার পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে, এটা আমি কি পেলাম না পোলার পেলাম। এইবারে এটা এটা ধর একটা নাম্বারিং দিলাম, এটা হচ্ছে 2 দিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি পোলার হয়ে থাকে তার মানে আলটিমেট কি, আমি একটু আগে কি বললাম, একটা স্ট্রেট লাইনের পোল আর একটার উপরে থাকলে তার কন্ডিশন, সেটাই হচ্ছে কনজুগেট হতে গেলে ওটাই হচ্ছে ডেফিনেশন, দুটো স্ট্রেট লাইন কনজুগেট হওয়ার। তাহলে এইবারে এটা কার ইকুয়েশন পেলাম, পোলার। অ্যাকচুয়ালি পোলটা কার নিয়েছিলাম, এই 1 নম্বর স্ট্রেট লাইনের। তার মানে এই যে 1 আর এই যে ওটা 3 হবে, সরি 1 আর 3 এরা হচ্ছে আইডেন্টিক্যাল, তাহলে একই জিনিস। এই যে 1 আর এই যে 3 এরা দুজন হচ্ছে আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল কেন, এটা কোশ্চেনে বলা ছিল, এই স্ট্রেট লাইনের পোল হচ্ছে দিস বলা ছিল, আর আমি ক্যালকুলেশন করে এটা পেয়েছি। তাহলে আইডেন্টিক্যাল যদি হয়, এখানে এক্সের কোপিসিয়েন্ট হচ্ছে L1 আর এখানে এক্সের কোপিসিয়েন্ট হচ্ছে X1, এখানে ওয়াইয়ের কোপিসিয়েন্ট হচ্ছে M1 আর এখানে ওয়াইয়ের কোপিসিয়েন্ট হচ্ছে Y1 ইকুয়াল টু আচ্ছা এটাকে কনস্ট্যান্ট টার্ম N1 আর এটাকে এদিকে নিয়ে চলে আয়, লেফটে নিয়ে চলে আয়, তাহলে মাইনাস এ স্কোয়ার, এমনটা পেলাম। তাহলে এই জায়গা থেকে আমাকে এই দুটো থেকে আমি x1 এর ভ্যালু পেয়ে যাব। x1 সমান আমি তাহলে কি পাবো না n1 বাই l1, এটা এ স্কোয়ার, সামনে একটা মাইনাস। আচ্ছা, আর এই দুটো জায়গা থেকে আমি y1 পেয়ে যাব। y1 সমান আমি সরি ভুল লিখলাম, একটু ভুল হয়ে গেছে রে বাবা, x1টা নিচে লিখে এখান থেকে, তাহলে এই দুটো থেকে আমার x1 দরকার। তাহলে x1 সমান কি হচ্ছে, এটাকে উপরে তুলে দে, মাইনাস এ স্কোয়ার L1 বাই N1, মাইনাস এ স্কোয়ার L1 বাই N1। আচ্ছা, আর এখান থেকে y1 সমান আমি পাবো মাইনাস এ স্কোয়ার M1 বাই N1। ঠিক আছে, x1 আর y1 এর ভ্যালুগুলো আমি এই দুটো জায়গা থেকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি আমি যেহেতু এই দুটো লাইন একে অপরের কনজুগেট, তাহলে আমি কনজুগেটের ডেফিনেশন কি বলেছি, একটা লাইনের পোল আর একটা লাইনের উপরে থাকবে। তাহলে এই যে x1 y1 পেলাম, এরা অ্যাকচুয়ালি পোল কোন লাইনের, এই যে 1 নম্বর লাইনের পোল, এই যে 1 নম্বর লাইনের সঙ্গে তো এটাকে কম্পেয়ার করেছি। তাহলে এই যে x1 y1 পেয়েছি, এটা অ্যাকচুয়ালি পোল কার, 1 নম্বর লাইনের। ঠিক আছে, এবার আমি বলেছি কনজুগেট হতে গেলে কি হবে না, একটা লাইনের পোল আর একটা লাইনের উপরে থাকতে হবে। তাহলে সেকেন্ড যে লাইনটা পড়েছিল, তাহলে এই লাইনের উপরে পোলটা থাকতে হবে, 1 নম্বর লাইনের পোল। 1 নম্বর লাইনের পোল হচ্ছে x1 y1, তাহলে এর উপরে যদি পোলটা থাকে স্যাটিসফাই করবে। তার মানে এইটা হয়ে যাবে তখন L2 x1 প্লাস M2 y1 প্লাস N2 ইকুয়াল টু 0। ওকে, কেন স্যাটিসফাই করলো না, তার কন্ডিশনই হচ্ছে এইটা, দুটো লাইন একে অপরের কনজুগেট হবে কখন, একটা লাইনের পোল আর একটা লাইনের উপরে থাকতে হবে। তাহলে 1 নম্বর লাইনের পোল আমি বের করে নিয়েছি, যেহেতু কনজুগেট তাহলে সেই পোলটা 2 নম্বর লাইনের উপরে থাকবে। ঠিক আছে, তাহলে এটা বসিয়ে দিলাম। এবারে কি হবে, L2 x1 ওই যে ভ্যালু পেয়েছি আমি, মাইনাস এ স্কোয়ার L1 বাই দিস, এটা হয়ে যাচ্ছে M2 y1 ওই যে পেয়ে গেছি, মাইনাস এ স্কোয়ার M1 N1 প্লাস N2 ইকুয়াল টু 0। এবার একটু ক্যালকুলেশন করে নে, আর কি ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে, N1 N2টাকে ওদিকে পাঠিয়ে দে, তাহলে প্লাস হয়ে যাবে সব। তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, কমন যাচ্ছে L1 L2 প্লাস M1 M2 ইকুয়াল টু N1 N2। দেখ তাহলে, হ্যাঁ এ স্কোয়ার, ও আচ্ছা হ্যাঁ রে বাবা, আমি একটা জিনিস ভুল লিখেছি। ঠিক আছে, এটা আর স্কোয়ার ছিল, আমি এ স্কোয়ার লিখে দিয়েছি তাড়াহুড়োতে না, ওটা সার্কেলের ইকুয়েশনটা আর স্কোয়ার ছিল, আমি ওটা এ স্কোয়ার লিখে দিয়েছি, ওই জন্য একটু এটা মেলেনি আর কি। ঠিক আছে, মানে আর স্কোয়ারের জায়গায় আমি এ স্কোয়ার লিখেছি আর কি। কী হবে এটা, আর এর জায়গায় এটা মানে এর জায়গায় এটা আর স্কোয়ার হবে, কারণ এখানে আর স্কোয়ার ছিল। তাহলে এটা তখন আর স্কোয়ার হয়ে যাবে, এর জায়গাতে সব আর স্কোয়ার লিখে দে, আর কিছু না। রেডিয়াসটাকে আর ছিল তো, ব্যাস
তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। দিস ওকে। তাহলে এভাবে কন্ডিশন অফ কনজুগেসি কীভাবে বের করা হয় দেখিয়ে দিলাম। এই মেকানিজমে, একই মেকানিজমে এই সার্কেলের জায়গায় ইলিপস থাকতে পারে, প্যারাবোলা থাকতে পারে, হাইপারবোলা থাকতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো কণিক থাকতে পারে, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা ছাড়াও অন্য যে কোনো কণিক থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমরা সহজে পেরে যাব। ঠিক আছে, তাহলে এই বাকি যে অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো আরও বেশ কয়েকটা রয়েছে, দেখবি এই যে অঙ্কগুলো, এগুলো সব একটু করে নিস বাবা। ঠিক আছে, তাহলে একই টাইপের অঙ্ক আমি আর করে টাইম ওয়েস্ট করছি না। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি এগুলো মনে রাখাটা খুব কঠিন বাবা। ঠিক আছে, মনে রাখতে পারলে ভালো। ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, এই স্ট্রেট লাইন যদি হয় তার কনজুগেট হওয়ার কন্ডিশান কি, কিন্তু এত ফর্মুলা বাবা মনে রাখা এত সোজা নয়। এবার যদি কেউ মনে রাখতে পারিস মনে রাখবি, আমি অঙ্কটা করিয়ে দিলাম যে এইভাবে অঙ্কটা করা যেতে পারে। কারণ সত্যি কথা বলতে কি, কম বড় তো সিলেবাস নয়, এত জিনিস ফর্মুলা মনে রাখাটা এত সোজা নয়। তো তার থেকে মেথডটা একটু জেনে রাখলাম। এটা তো বেশি, আমি বললাম বলে অনেক সময় লাগলো, বেশিক্ষণ লাগে না এটা অঙ্কটা করতে। ঠিক আছে, এবার যদি কারোর মনে হয় যে না বাবা তুই মনে রাখতে পারবি ফর্মুলা, তাহলে কনজুগেসির ফর্মুলাগুলো মনে রাখবি। ইলিপস হলে কী হয়, প্যারাবোলা হলে কী হয়, হাইপারবোলা কী হলে কী হয়। ঠিক আছে, এগুলো মনে রাখবি। ওকে, তাহলে যাক, পোলস পোলার এই টাইপের অঙ্কগুলো মেনলি থাকে, আর তো কিছু নেই। এই অঙ্কগুলো বাবা তাহলে একটু সবাই করে নিস। আর যদি কারোর এরপরেও কোনো অঙ্ক করতে গিয়ে পোলস পোলারের আটকে যায়, কোনো সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে পাঠাবি। ঠিক আছে, তোদের গ্রুপ আছে, আমি যেমন সময় পেলে করে দিই, নইলে হচ্ছে অন্য কেউ গ্রুপে যারা রয়েছে দেখবি কেউ না কেউ অঙ্কটা করে দিচ্ছে, পারছে। ঠিক আছে, তাহলে আশা করি হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। ওকে, চলো তাহলে এটা আমাদের এই পর্যন্ত থাকলো।